আমার নাম রাশেদ। ঘটনাটা 2021 সালের শেষ দিকে। তখন আমি ঢাকা থেকে গাজীপুরে নতুন চাকরিতে যোগ দিয়েছি। কাজের চাপে প্রায়ই রাতে দেরি হয়ে যেত। সেদিনও অফিস ছুটি হলো রাত 11:30টায়। শেষ ট্রেনটা ধরার জন্য তাড়াহুড়া করে স্টেশনে গেলাম। অদ্ভুত নীরবতা। পুরো প্ল্যাটফর্মে তখন আমি ছাড়া আর কেউ নেই। ট্রেন আসতে 5 মিনিট বাকি। হঠাৎ দেখো, প্ল্যাটফর্মের এক কোণে সাদা শাড়ি পরা এক বৃদ্ধা বসে আছেন। মনে হলো ভিক্ষুক হবে, কিন্তু তার মুখ ঠিকমতো দেখা যায় না। মাথা নিচু, হাত দুটো কাঁপছে। আমি একটু এগিয়ে গিয়েই বললাম, মা, কিছু লাগবে? বৃদ্ধা ধীরে মাথা তুললেন। আমি দেখলাম তার চোখ দুটো একদম ফাঁকা, যেন চোখ আছে তবু নেই। তিনি কোনো কথা বললেন না, শুধু কাঁপা কণ্ঠে বললেন, ট্রেনে ওঠো না, আজ না। আমি হতবাক। কেন? তিনি আর কিছু বললেন না, শুধু আবার মাথা নিচু করে বসে রইলেন। ঠিক সেই সময় দূর থেকে ট্রেনের হর্ন শুনতে পেলাম। ট্রেন থামল, দরজা খুলল। আমি পা বাড়িয়েই থমকে গেলাম। অদ্ভুত একটা শীতল অনুভূতি বুকে ধাক্কা দিল, যেন কিছু একটা আমাকে শক্ত করে ধরে রেখেছে। আমি পিছনে তাকিয়ে দেখি, বৃদ্ধা নেই। পুরো প্ল্যাটফর্ম ফাঁকা, যেন কখনো তিনি এখানে ছিলেনই না। আমি ভয় পেয়ে ট্রেনে উঠলাম না। 5 মিনিট পর স্টেশন মাস্টারের রুমে গিয়ে বসে রইলাম। তখনই খবর এলো, সামনের লেভেল ক্রসিংয়ে ট্রেনটা ভয়ঙ্কর এক দুর্ঘটনায় পড়ে। সামনের বগিটাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, আর ঠিক সেই বগিতেই আমি উঠতাম। স্টেশন মাস্টার আমাকে বললেন, তুমি ভাগ্যবান, এই ট্রেনে ওঠার কথা ছিল। আমি শুধু মাথা নেড়ে হ্যাঁ বললাম, কথা বলতে পারছিলাম না। সেদিন রাতে বাড়ি ফিরতে রিক্সা নিতে নিতে একটা ব্যাপার মাথায় ঘুরছিল। যদি সেই বৃদ্ধা আসলে মানুষ না হন, যদি তিনি আমাকে আগেই সতর্ক করতে আসেন। আমি আজও জানি না তিনি কে ছিলেন, তবে একটা জিনিস জানি, কখনো কখনো অদৃশ্য কেউ আমাদের রক্ষা করতে আসে, আর আমরা সেটা শেষ মুহূর্তে বুঝতে পারি।